হজরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা এবং রাসূলুল্লাহ সাহাবীদের একজন। খিলাফাতের ইতিহাসে এক উজ্জ্বল আদর্শ নেতা হিসেবে পরিচিত। ইসলাম গ্রহণের আগে তিনি ছিলেন ইসলাম ও রাসূলুল্লাহ সাহাবীর কট্টর বিরোধী। এমনকি একদিন তিনি রাসূলুল্লাহ সাহাবীকে হত্যা করার উদ্দেশ্যে রওনা হন, কিন্তু আল্লাহর কুদরত এমনভাবে কাজ করল যে তিনি জানতে পারলেন তার বোন ও বোন জামাই গোপনে ইসলাম গ্রহণ করেছেন। রাগে অন্ধ হয়ে তাদের কাছে গেলে একটি কোরআনের আয়াত শুনে তার হৃদয় কেঁপে ওঠে। তিনি তখনই রাসূলুল্লাহ সাহাবীর কাছে গিয়ে ইসলাম গ্রহণ করেন। তার ইসলাম গ্রহণ মুসলিমদের জন্য এক বিশাল বিজয় ছিল। একটি কোরআনের আয়াত শুনে তার হৃদয় কেঁপে ওঠে। তিনি তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে ইসলাম গ্রহণ করেন। তার ইসলাম গ্রহণ মুসলিমদের জন্য এক বিশাল বিজয় ছিল। খিলাফতের সময় হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু অনেক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন। তার শাসনামলে রোম ও পারস্য সাম্রাজ্য মুসলিমদের অধীনে আসে। তিনি বিচার বিভাগ প্রতিষ্ঠা করেন, বাইতুল মাল গঠন করেন, হিজরি বর্ষ গণনা চালু করেন এবং বিভিন্ন প্রশাসনিক অঞ্চল তৈরি করে শাসনকে সুসংগঠিত করেন। তিনি খুবই ন্যায়পরায়ণ অথচ নরম মনের মানুষ ছিলেন। তিনি রাতে ছদ্মবেশে রাস্তায় বের হয়ে রাস্তায় জানতেন, ক্ষুধার্তদের খাওয়াতেন। দিন ও দুনিয়ার মধ্যে ভারসাম্য ছিল। 644 খ্রিস্টাব্দে এক ছুরি দিয়ে আঘাত করলে তিনি শহীদ হন। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জীবন ছিল এক সংগ্রাম ও ন্যায় বিচারের উজ্জ্বল দৃষ্টান্ত, যা যুগে যুগে মানবতার জন্য পথপ্রদর্শক।